ভাবি, তোমার তো এবার মাঠে সেরা ধান হয়েছে। তোমার ধানগুলো এবার খুব ভালো হয়েছে। এবার আমার ছেলে রাজু বেশি দেখাশোনা করেছে ক্ষেত। ফসলে পানি দেওয়া, সার দেওয়া সব ওই করেছে। ছেলে তো বেশ বড় হয়ে গেছে। এবার যদি তোমাদের দক্ষটা একটু গোছে। দক্ষ আর খুঁজবে কিভাবে ভাই? তোমার ভাই মারা যাওয়ার আগে জমিদারি থেকে ঋণ নিয়ে গেছে। সেই ঋণের টাকা তো শোধ দিতে পারিনি, বরং সুদে আসলে আরো দ্বিগুণ বেড়েছে। এবার তো ধান ভালো হবে। বিক্রি করে কিছু টাকা শোধ করে দিও। চিন্তা করো না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এখনো খেতে কি করছো মা? এবার বাড়ি চলো। কাল একটু পানি দিতে হবে ড্রেন কেটে। কাল সকাল সকাল এসে পানি দেবো। আর দু একবার পানি দেওয়ার পরেই ধান কেটে বাড়ি নিয়ে যেতে পারবো। চল বাবা, তাহলে আজ বাড়ি যাই। গরু মাঠে বাঁধা থাকুক, তুই বিকেলে এসে গরু দুটো নিয়ে যাস। বাহ, আমার মেয়েটা দেখছি সব কাজ গুছিয়ে ফেলেছে। হ্যাঁ, কাজ তো সব গুছিয়েছি, কিন্তু রান্না যে করব, ঘরে কোনো বাজার দেখলাম না। হ্যাঁ মা, ঘরে তো আজ কোনো বাজার নেই। দুটো আলু আছে, ওই দুটো ভাতে দিয়ে রান্না করব। শুধু আলু ভাত? আজ আলু ভাত দিয়ে খা বোন। কাল আমি যে কোনো একটা কাজ খুঁজে তোকে ভালো ভালো খেতে দেবো। ঠিক আছে ভাই, আর কত কষ্ট করবি? রোজ তো কাজে যাস, আর কষ্ট করতে হবে না। আমি আলু ভাত দিয়ে ঠিক খেতে পারবো। পরের দিন থেকে রাজু তার প্রতিবেশী